হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওটা হতে চলেছে আমাদের রাজ্যের প্রত্যেকটা স্টুডেন্টস যারা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, যারা উচ্চ মাধ্যমিক রয়েছে, যারা গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, বিএড, প্রত্যেকটা ক্যান্ডিডেট, এমএড থেকে শুরু করে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এতদিন ধরে নিজেদের শিক্ষাগত জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওতে আমি এমন একটা সুবিধার কথা তোমাদের বলতে চলেছি যে সুবিধাটা জন্য তোমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু প্রবলেমের সলিউশন হতে পারে। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথমত তোমাদের বলতে চাইবো যে সালটা ছিল 2015 সাল, যে 2015 সালে ভারত সরকার একটি নতুন প্রযুক্তিগত দিক লঞ্চ করেছিল। যে প্রযুক্তিগত দিকটার নাম কি অনেকেই তোমরা জানো, অলরেডি এর উপরে আমি অনেকগুলো ভিডিও তোমাদের প্রোভাইড করেছি, বাট আজকে তার থেকে একটু বেটার কিছু তোমাদেরকে ইনফরমেশন দিতে চলেছি। প্রথমত সেই প্রযুক্তিটার নাম হচ্ছে ডিজি লকার। ডিজি লকার নামের একটি অ্যাপ, যে অ্যাপটি 2015 সালে লঞ্চ করা হয়েছিল। 2017 সালে সেই অ্যাপটির পুনরায় মডিফাই করা হয় এবং পরবর্তীতে ডিজি লকার অ্যাপের মধ্যে অনেক কিছু ফিচার্স কিন্তু অ্যাড করা হয়েছিল। ডিজি লকার অ্যাপের মূল সুবিধাটা কী ছিল? নাম্বার ওয়ান সুবিধা যেটা ছিল, পেপারলেস ডকুমেন্ট। অর্থাৎ পেপারলেস ডকুমেন্ট আজকের দিনে কিন্তু আমাদের খুবই প্রয়োজন রয়েছে। আমাদের কাছে যদি একটা স্মার্টফোন থাকে, আমরা মাঝে মাঝেই দেখি যে আমাদের পার্সে কোনো টাকাও লাগে না, জাস্ট ইউপিআই ট্রানজ্যাকশনের মাধ্যমে আমরা যে কোনো জায়গাতে পেমেন্ট করে দিতে পারি। জাস্ট লাইক স্মার্টফোন আমাদের প্রত্যেকের কাছে রয়েছে। স্মার্টফোনে যদি কোনো একটা অ্যাপে আমাদের টোটাল ডকুমেন্টসগুলো আমরা সংরক্ষণ করে রাখতে পারি, এবং সেই ডকুমেন্টসগুলো যদি হয় আবার ডিপার্টমেন্টাল অথরাইজড সিল মোহর দ্বারা স্বীকৃত, তাহলে তার কথাই নেই। আমরা তো আমাদের মোবাইলে পিডিএফ করে যে কোনো ডকুমেন্টস রাখতেই পারি। তাহলে এই পিডিএফ ডকুমেন্টসের সাথে ডিজি লকারের ডকুমেন্টসের পার্থক্য কী? প্রথমত এখানে আমাদের একটা ছোট্ট বোঝার ব্যাপার রয়েছে। পিডিএফটা আমরা নিজেরা করছি, আর ডিজি লকারে আমাদের মার্কশিটের নাম্বার বা রোল নাম্বার প্রোভাইড করলে পার্টিকুলার যে সংস্থা দ্বারা আমরা পরীক্ষা দিয়েছি, লাইক আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমরা যদি আমাদের সার্টিফিকেটটা আমরা যদি ডিজি লকারে গিয়ে সার্চ করি, আমাদের মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট WBBAC যদি সেখানে অ্যাভেলেবেল থাকে, আমরা জাস্ট ক্লিক করব, আমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করলে WBBACর পক্ষ থেকে সার্ভার থেকে সরাসরি আমাদের সেই সার্টিফিকেট বা মার্কশিটটা আমরা ডিজি লকারে কিন্তু পেয়ে যাব, যেখানে ডিজিটাল সিগনেচার থাকবে। দ্যাট মিনস আমাদের কাছে যে হার্ড কপি থাকে ডকুমেন্টসের, সরকারি ডকুমেন্টসের, সেই ডকুমেন্টসটা যতটা গুরুত্বপূর্ণ, তেমনিভাবে আমাদের মোবাইলের ডিজি লকারে থাকা সেই সংস্থা দ্বারা অথরাইজড, সেই সংস্থা দ্বারা ইস্যু করা অনলাইন ডকুমেন্টসটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ একই ইকুয়ালি ভ্যালু থাকে তার মানে আমাদের কতটা সুবিধা হয়ে গেল। আমার নিজেরই, আমার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আমার যে আমার বাইকের যে সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট থেকে শুরু করে ব্লু বুক যেটাকে বলা হয়, প্রত্যেকটা কিন্তু ডিজি লকারের সাথে কানেক্টেড। অর্থাৎ আমি যদি কোনো জায়গাতে যাই, আমাকে যদি ট্রাফিক সার্জেন্ট জিজ্ঞেস করে আপনার ডকুমেন্টস কোথায়, আমি জাস্ট ডিজি লকারটা শো করে দিলে সেখানে কিন্তু কোনো প্রবলেম কিন্তু থাকে না, আমার কিন্তু সেই ডকুমেন্টসটা কিন্তু কাজে লাগে। অর্থাৎ সেই ডকুমেন্টসের ভ্যালিডিটি রয়েছে, ভ্যালুয়েশন রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি কেন বলতে চলেছি, কেননা 2022 সালে বা 2023 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ডিজি লকারকে আরও শক্তিশালী করা হয়, ডিজি লকার অ্যাপটাকে আরও সিকিওর করা হয়, এবং তার পাশাপাশি এবার থেকে ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি, কলেজ বা স্কুলের সমস্ত ডকুমেন্টস বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সমস্ত সার্টিফিকেট থেকে শুরু করে মার্কশিট থেকে শুরু করে সমস্ত কিছু স্টুডেন্টসদের যাতে প্রবলেম না হয়, ভারত সরকারের ইলেকট্রনিক কমিউনিকেশন মিনিস্ট্রির পক্ষ থেকে বলা হয়েছিল যে এবার ডিজি লকারে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল করতে হবে। অর্থাৎ ডিজি লকারের সাথে আবার কিন্তু এবিসি আইডিও লিঙ্ক করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটির রিসেন্ট যে এবিসি আইডি ক্রিয়েট করতে হচ্ছে, সেটাও কিন্তু ডিজি লকারের সাথে অ্যাড করা হয়েছে। তো এখানে সমস্যার যেটা সমাধান, সেটা হচ্ছে 2015 থেকে 2021 পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত মাধ্যমিকের যে ফল ও শংসাপত্র আপলোড করে দেওয়া হয়েছে ডিজি লকারে। যারা 15 থেকে 21-এর ক্যান্ডিডেট রয়েছে মাধ্যমিক পাস করা, তারা কিন্তু নিজেদের ডকুমেন্টসগুলো তোমরা ডিজি লকারে দেখতে পাবে, নিজেদের ডকুমেন্টসগুলো ডিজি লকারে তোমরা অ্যাভেলেবেল করতে পারবে। যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে থেকে শুরু করে যে কোনো জায়গাতে জাস্ট তোমাদের ডিজি লকার আইডি বা ডিজি লকারের যে স্ক্যান তোমাদের কিউআর কোড, সেটা যদি সেই সংস্থা জাস্ট স্ক্যান করে নেয়, তাহলে কিন্তু ডিজিটালি তোমার সার্টিফিকেটগুলো সেখানে তারা দেখে নিতে পারবেন। এবং তুমি যদি সঙ্গে পেপার ডকুমেন্ট, অর্থাৎ তোমার যা হার্ড কপি যদি নিয়ে নাও যাও,
তা ক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম তোমাদের হবে না। এবার আমাদের রাজ্যের মাধ্যমিকের ফল ও শংসাপত্র ডিজিলকারে আপলোডের ব্যাপারে এনআইসির ডিজি তথা রাজ্য ইনফরমেটিক্স অফিসারকে চিঠি দিয়েছেন আমাদের মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি রয়েছেন রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছেন 2001 থেকে 2014 মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট ও শংসাপত্র ডিজিলকারে আপলোড করা হোক। অর্থাৎ 2015 থেকে 21 হয়ে গেছে, এবার 2001 থেকে 2014 ক্যান্ডিডেট যারা রয়েছে এই সালের মধ্যে যারা পাশ করেছে তাদের শংসাপত্র বা সার্টিফিকেট এবং মার্কশিট ডিজিলকারে আপলোড করতে বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হয়েছে। এটাও খুব শীঘ্রই হয়ে যাবে এবং তার ফলে আমরা যারা 2001 থেকে 2014 মধ্যে ক্যান্ডিডেট রয়েছে মাধ্যমিক পাশ করা, তারা কিন্তু আমাদের ডকুমেন্টগুলো আমরা ডিজিলকারে অ্যাভেলেবেল করে নিয়ে আমাদের যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। কোনো জায়গাতে গেলে আমরা ডিজিলকারের ডকুমেন্টস দেখালে কিন্তু আমাদের কাজ মিটে যাবে, যেহেতু এটা গভর্নমেন্ট স্বীকৃত, যেহেতু এটা গভর্নমেন্টেরই ডকুমেন্টস ডিজিটাল ফরম্যাটে। আশা করছি এখান থেকে তোমাদের পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। এবং যারা B.Ed করছো, M.Ed করছো, PhD করছো, আগামী দিনে তোমরা অনেক ভালো জায়গাতে যেতে চলেছো, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকের জন্য ডিজিলকার কিন্তু ইম্পর্ট্যান্ট। আজই তুমি তোমার মোবাইলের ডিজিলকারটা ডাউনলোড করে নাও, নিয়ে সেখানে একটা আইডি বানিয়ে রেখে দাও এবং সেখান থেকে তুমি তোমার ডকুমেন্টস থেকে শুরু করে এভরিথিং সব কিছু গ্রহণ করতে পারবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। বেস্ট অফ লাক।